কুরআনে কারীম আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা উল্লেখ করতে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার আমি আল্লাহ তোমারে যে কালামুল্লাহ দিলাম ও কালামুল্লাহর ভিতরে মরিয়ম বিনতে ইমরানের নাম ওখান তুমি ঘোষণা করিয়া দাও জিকির করিয়া যাও কারণ মরিয়ম বিনতে ইমরান রে আমি আল্লাহ এত সত্যবাদী মনে করিয়া এত ভালো একজন নারী হিসাবে আমি আল্লাহর কাছে পরিচিত যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম মেন্স প্রবলেমে দেখা দেওয়ার বাদে জীবনের শেষ জীবনের ফার্স্ট সময় যখন মেন্স প্রবলেমে দেখা দিছে হায়দার নেফাসর মাসলায় দেখা দিছে রে ভাই মরিয়ম বিনতে ইমরানে দুনিয়ার ওলা এক জায়গাত গিয়া নিজরে পবিত্র বানাইছেন পাক বানাইছেন দুনিয়ার কোন মানব জাতীয় দেখছে না সুবহানাল্লাহ আল্লাহ এখন মরিয়ম বিনতে ইমরানের কথা জিকির করিয়া যায় কোয়া আলোচনা করিয়া যায় আপনার উম্মতে অন্তাকি উপদেশমূলক জিনিস হয় আমরা হইলাম এরা কি আয়াতিকু দেখে না এরা কি হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা দেখে না দেখে আসলে মাতিকার নাই হিংসা আসলে মাত কিতা ভাই বলেন কিতা ভাই হিংসা এর লাগি আল্লাহ ইমাম আবু হানিফা কইতরা আমি একবার হিংসারে পর্যালোচনা করলাম যে আল্লাহ হিংসা খারে কতখান দিছে ও তাই আস্তা দুনিয়া রিচার্জ করিয়া খুঁজলা আল্লাহ হিংসারে 10 ভাগ করছে 9 ভাগ দিছে মেসা বকলোটাই আর 1 ভাগ দিছে আমামুন নাসটাই অর্থাৎ মেসা বকলে হিংসা বর্জন করিয়া সমাজের উপদেশ দেও যে আমরাও হিংসা করি না আমরা তাই হিংসার পার্সেন্টেজ বেশ টাকার বাদেও হিংসার মাত্রা বেশ টাকার বাদেও আমরা হিংসা করি না হিংসার থেকে বাঁচিয়া থাকি ও তুমি তাই নখো লা তাহা সাধু নবীজি কইতরা তুমি তাই হিংসা করিও না তো আমরা সমাজে এখন এই জিনিস বুঝে না বালা জিনিস সহ্য হয় না এর লাগে কুত্তার ফেটো কোনোদিন ঘি হজম হয় না হয়নি ভাই পাথো না কুকুরের ফেটো ঘি কোনোদিন হজম হয় না কুকুরের ফেটো চাউলের খাম বিস্কুটের খাম আর ফসারদা হাড্ডির খাম অগুন হজম বালা জিনিস হজম এর লাগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদিরা আপনি সম্বোধন করিয়া কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার ওরা যেন পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করে ওরা পরিপূর্ণ লাইনে রাজনীতির বিভাগ থাকি লইয়া সমাজনীতির বিভাগ থাকি লইয়া বিবাহ অনুষ্ঠান থাকি লইয়া নিজের সমস্ত লাইফে যেন ওরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করায় আমি আল্লাহ কইয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওরা যেন শয়তানরে ফলো না করে শয়তানরে যেন অনুসরণ না করে আমি আল্লাহ কইয়ার ইন্নাহু লাকুম আদুউম মুবিন যে মানুষের জমিন শয়তানরে ফলো করব যে মানুষের জমিন শয়তানরে অনুসরণ করব আমি আল্লাহ কইয়ার শয়তান হইল ওনাদের প্রকাশ্য দুশমন নাউযু বিল্লাহ আল্লাহ কর পবিত্র লাইনে মায়া মহব্বত করিয়া ইমানদার অকলরে সম্বোধন করিয়া কর তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের ভিতরে প্রবেশ করো অর্থাৎ তোমার মধ্যে যে জিনিস আছে শরীয়ত সম্মত কালচারগুলারে তুমি শরীয়তের ভিতরে প্রবেশ করাও তোমার বিবাহ অনুষ্ঠান থাকি লইয়া লাইফের কালচার থাকি লইয়া চাল চলন থাকি লইয়া জমিনের মধ্যে নিউ ডিজিটাল মোবাইল থাকি লইয়া রে ভাই সম্পূর্ণ লাইফে তুমি শরীয়তের ভিতরে তুমি প্রবেশ করাও এমন কোনো জিনিস জমিনও করিও না এমন কোনো কর্ম জমিনও করিও না যে কর্মর কারণে আল্লাহ তাআলা বেজার হইন আর শয়তান জমিনের মধ্যে খুশ হয়ে যায় অর্থাৎ শয়তান যদি আপনার কর্ম দেখিয়া আপনার কর্মকাণ্ড দেখিয়া যদি জমিনের মধ্যে খুশি হয়ে যায় কিয়ামতের ময়দান আল্লাহ আপনার আমার মতো মানুষের জাহান্নামও দিব হই নাউযু বিল্লাহ আর যদি ওলা কোনো কর্ম বালা করেন বালা কোনো আখলাক কারণে কামল যদি জমিনের মধ্যে করিয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল উম্মতে যখন সমস্ত লাইফে সমস্ত জিন্দেগির ইসলামের ভিতরে প্রবেশ করাইব রে ভাই ও উম্মত কিয়ামতের ময়দান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে হইয়া কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ অর্থাৎ নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে যত উম্মতে আমারে ফলো করবায়, জমিনে যত উম্মতে আমার অনুসরণ করবায়, আর আমি নবীরে তৈয়া যদি দুনিয়ার কোনো কালচার দে, দুনিয়ার কোনো কিছুরে ফলো করিলাও, দুনিয়ার কোনো সিস্টেমরে যদি তুমি ফলো করো, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা থেকে লইয়া খ্রিস্টানোর বানানো রাস্তারে যদি জমিনে ফলো করো, খ্রিস্টানোর কালচার দে জমিনে যদি তোমার মতো মুসলমানে ফলো করো, অন্যান্য ধর্মাবলম্বীদের আখলাকগুলা যদি তোমার জীবনের মধ্যে তুমি বাস্তবায়িত করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার কিয়ামতের ময়দানে ওদের সাথে তোমারে আল্লাহ জাহান্নামও দিব। কই নাউযুবিল্লাহ। কারণ আপনি জমিনে দ্বারে ফলো করবাই, জমিনে দ্বারে আপনি কিয়াম দুনিয়ার মধ্যে আপনি অনুসরণ করিয়া যাইবাই। এই মানুষ যদি নেককার আর নিমক্কারাম হয়ে যায়, আর আপনি যত নমাজি কুয়া, যত নেককার কুয়া, দুনিয়ার বেঈমান অকলরে ফলো করার কারণে, সুদ কুর অকলরে ফলো করার কারণে, দুনিয়ার জিনা কুর অকলরে জমিনের মধ্যে ফলো করার কারণে কিয়ামতের ময়দানে লুচ্চা মার কামান শরীরে ভাই আল্লাহ তাদের সাথে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর যদি জমিনে কোনো বালা মানুষরে ফলো করেন, কোনো আলিম অখলরে ফলো করিয়া আপনার জিন্দগি ওখান পরিবর্তন করেন, কোনো নেক মানুষরে ফলো করিয়া জীবন ওখান যদি আপনি ভালো বানাই, আপনার জিন্দগির মধ্যে ভালো কর্মকুলা যদি আপনি সেটিং করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাইফের মধ্যে যদি এমন কোনো বন্ধু থাকে যে বন্ধুয়ে তোমার সারাটা জিন্দগি ভালো হতর দিকে আহ্বান করে রে ভাই, যে বন্ধুয়ে তোমারে ফজরের নামাজে যাইতে ডাকিয়া লইয়া যায়, এমন বন্ধু জীবনের মধ্যে বানাও। যে বন্ধুয়ে ফজর রক্ত ডাকিয়া ফজরের নামাজে লইয়া যায়, সারাদিন পেরেশানির মধ্যে থাকলেও জোহর রক্ত আর লগে লগে তোমার বন্ধুয়ে তোমারে জোহর রক্ত মসজিদে লইয়া যায়, কোরআন তিলাওয়াতের সময় তিলাওয়াত করা শিখায়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তাকিয়া যদি তোমার কোনো ভালো বন্ধুয়ে তোমারে বাঁচায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও বালা মানুষের লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব করার কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা ফলো কারে করি পেজের মাধ্যমে, এমনি রিয়েলিটি হিসাবে এই জমানাত আমরা ফলো হয় দুনিয়ার যত বেঈমান মুরতাদ হল, যেটা না নমাজ পড়েন, না রোজা রাখেন, না বালা করি পেশা পড়িয়া ডেলা ব্যবহার করেন, না সুন্নতি তরিকায় চলে। আমরা সিস্টেম হয়েছে গিয়া দুনিয়ার অন্যান্য কালচার, ও সৌরঙ্গীত বারুণী মেলা, হিন্দু মানুষ হয় যদি 50 জন, তো আমার মুসলমানের ফুয়াইনার ফুরিন 100 জন হইবাই। মাথা সারা নি ভাই খেনে। হ্যাঁ, যদি খাটি করার গপ করিয়ান না, ওটা বরাক বলিত থাকি আইন খেনে। বারুণী মেলাও কুয়া, খেলাও কুয়া, শাস্ত্রের সামনে আগে দাফড়ায় থাকতো কেরেম্বো, এখন এগু নাই, এখন মোবাইলও আছে। হ্যাঁ, ও বন্ধুরা আলির 3টা, ও বন্ধুরা আলি তারও 60 ঠুন্ডা বোয়াত, ও জমিনও আরও 60 ঠুন্ডা বোয়াত খারে খেলাইতে। অথচ প্রত্যেকটা মুসলমানের জানা দরকার যে এই সমস্ত সিস্টেমগুলার মোবাইলও দিল কেন বা দিল খে, এটা জানা দরকার। আমরা পৃথিবীর প্রত্যেকটা বেইমান কান্ট্রির রাষ্ট্রপ্রধান হলে অ্যাসেম্বলি, আমেরিকার হোয়াইট হাউসও গিয়া তারা মিটিং করে যে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, মুসলমান যুব সমাজের কিলা ধ্বংস করা যায়, মুসলমান যুব সমাজের কিলা দিন থেকে হরানি যায়, ও তারা মিটিং করিয়া প্রসেসিং করিয়া ও মোবাইলের মাধ্যমে আপনার অ্যাপস দিছে, ও আপনি ফ্রি ফায়ার খেলাইতরা সময় নষ্ট কতরা, এমন যুব আপনি এমন ফাগল হইন ফ্রি ফায়ারও, না ফজর না এশা না জুহর না কিচ্ছু নাই। বলে আনি ভাই, আমার গতদিন হুজাইতে আমি প্রোগ্রামে গেলাম, এক মায় আমার ফোন করি কইলা, হুজুর আমার ফুয়ার লাগি দোয়া করবা বলে খেনে, বলে আমার ফুয়ারে লঙ্গর দিক ঠালা মারিয়া থোয়া কিতার লাগি বলে খালি ফ্রি ফায়ার। নাউযুবিল্লাহ কই জানেন তো এই জমানার যুবক হলে মনে করে একটা দিছে তাহাদেরকে ভালোর জন্য, না রে ভাই, তোমারে পঙ্গু করার লাগিয়া, তোমার লাইফটাকে ইসলাম বিদায় দেওয়ার লাগিয়া, তোমার লাইফটাকে মুসলমানিরে বিদায় দেওয়ার লাগিয়া, তোমারে চিরকালের জন্য জাহান্নামের বাসিন্দা বানাইবার লাগিয়া এই বেঈমান মুরতাদ হলে আপনার মিডল ইস্ট কান্ট্রি তাকিয়া, তারা আমেরিকার হোয়াইট হাউস তাকিয়া এটা পর্যালোচনা করিয়া মোবাইলও দিছে। কারণ আপনি লেফর তলে হেডফোন লাগিয়ে যদি মার 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 করেন খারে মারতায়, আপনি জানেন না, আপনার ভাবেও জানেন লাগে এটা দিছে আমাদেরকে দিন থেকে হরাইবার লাগিয়া, আপনারা মনে করেন না আপনারা বালা বানাইবার লাগিয়া। শরীয়ত সম্মত ফ্রি ফায়ার গেম খেলা চূড়ান্ত পর্যায়ে হারাম, গুনাহ কবিরা। লুডো খেলাও সেম, ক্যারেম বোর্ডও সেম হারাম। পাবজি গেম যেগুলো খেলাইন আপনারা ফটাং মারিয়া একবার বালা করে জুম করিয়া দেখবাই ফটাঙ্গুর আগে কিতা থোয়া, আল্লাহর খানায় কাবা থোয়া, বিশ্ব নবীর রওজা থোয়া, মসজিদে আকসা থোয়া, মানে আপনারে ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া, কুফরি আকিদা দেওয়ার লাগিয়া, শরীয়ত থাকি আপনারে হরাইবার লাগিয়া
এই সমস্ত কালচারগুলো আপনার মোবাইল উঠেছে। আর প্রায় ভাইয়ানতেও তো আপনার SMS সরিয়ে জিজ্ঞাসা করে, ভাই তুই ফ্রি ফায়ার খেলাস নি? কয় না নি ভাই, মানে হে খেলায় তোমার তার দলনিত করি লাগি। যুব সমাজে বুঝো, দিন দিন্দা করার লাগি মুরব্বী না তুমি দেন দায়ী। এই দিন দিন্দা করতে হইলে যুব সমাজ যখন সচেতন হইব ইসলাম আর মুসলমানি লইয়া, পৃথিবীর কোনো বেঈমান আর মুনাফিকর ক্ষমতা হইতো নাই এই জমিনটা কি দিন বিদায় দিত। হো সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। আমরা অলসতা, নামাজ তো নাই সারি দিন তা নামাজ দিকে করতে হয়, জন্য তো এমনিও দাবা দিব না নি ভাই। জন্য দিকে আমার নানা থুইছিলা কতক্ষণ সম্পদ, আমার মা আমার বাপর লোকে বিয়া হয়েছে, আর মার ভরাই অসুন গিয়া ভাই মু বলে আনি ভাই থে জন্য তো যাওয়ালা সুজানি। হ্যাঁ, যেই নোয়াজ হতে তাই তো সুজা নাই, তার তো খবর আছে কিয়ামতর দিন। এর লাগে এই সমস্ত কুকর্ম অপসংস্কৃতির থেকে আমরা বাঁচাইতে লাগে। তুমি যুবক হলে ফ্রি ফায়ার খেলাইও না, ক্যারাম বোর্ড লুডো খেলা এটা হারাম। ওদের প্রায় হোটেল, আমি তো ইসরা গীত তো প্রায় আই খাটিগুড়াও তো আর আমার এরিয়ায় আইলে দেখা যায়। আর সালাম তো আর জানি না, সালাম দিয়ে কিতা কথা সালাম না তে এখন কইলিবা হ্যাঁ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট ওগুলা কইবা। ইগুন একবার কেউ গুড মর্নিং কইলে 70 নাকি পাওয়া যায় বলে নি ভাই? আতো না তে একবার গুড ইভিনিং কইলে 110 নাকি পাওয়া যায় তে না। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলো, সুন্নত হইলে এক মুসলমানকে দেখলে সালাম দিতায়। শুধু যুবকে উপযুক্ত যুবতীরে সালাম না, যে জায়গা সালাম দিলে মায়া বাড়ে, আর মায়া বাড়ার বাদে ফিতনার জড়িবায় গুনার জড়িবায় জায়গা সালাম না। যেমন পুরুষে নারী জাতিরে সালাম না, বেগানা নারী অকলরে দিতে পারত না, টোটালি না। এমনি মারে দিতে পারবায়, আপন বোনরে দিতে পারবায়, আপন বাগনিরে দিতে পারবায়, আপন খালারে দিতে পারবায়, হাতন মারে দিতে পারবায়, দাদিরে দিতে পারবায়, নানিরে দিতে পারবায়, মগর সাসার করে বোনটার সালাম না। মাত বুঝা জাননি ভাই? গুড ইভিনিং, গুড আফটারনুন এটা আপনারা খেয়ে দিছে, ইসলামের কালচার নেই এটা না, এটা খ্রিস্টান হকলের কালচার। স্কুলে দেওয়া হয়েছে, আমরাও প্রায় মুসলিম স্কুল এডুকেশন যারা মুসলমান হকলে খুলছেন তারার ক্লাসও দেখবা শুধু চলে গুড মর্নিং স্যার বলা নি ভাই। 1 2 নম্বর অন্য আরেখান গুণা করেন, খারাপ পাইও না মানুষে। উপযুক্ত ফুয়া উপযুক্ত ফুরি মানুষ টিচার বানাইয়া এক কলেজও আপনি একজন ওনার হইয়া আপনার বিবেকে কি জাগে না যে একটা বেগানা নারী এক বেগানা পুরুষের সামনে যাওয়া গুনাহ কবিরা, বরং দিনার গুনাহ। অথচ আপনি একজন স্কুলের ওনারে আপনার স্কুলে একজন উপযুক্ত ছেলে রাখছেন পড়াইবার লাগি, লগে একজন উপযুক্ত নারীও রাখছেন। এটা কতটুকু শরীয়ত সম্মত খেউর জিজ্ঞাসা করছিলানি, আর আমি মাতলে তো আমার বিরোধিতা করবাই। আর এই মাথে সকল আলিমে মারতেও নাই, কারণ তার বাজার ডাউন হইব। কিন্তু আপনি একবার চিন্তা করবা এটা কতটুকু শরীয়ত সম্মত। যে যতটা এডুকেশন আমি দেখলাম গোটা বরাক বলি তো আলহামদুলিল্লাহ প্রায় এডুকেশন আমি হামাইছি, একমাত্র খালি সিরাতুন নবী মাহফিলে ইনভাইট করলে আমি যাই না, রাখিও না। কিন্তু আমি দেখলাম যে এই সমস্ত যে দিনা বেবিচার করা ওর চৌক দিয়া ফিজিক্যালি আপনারা বাবু নখান যে শরীয়তে করে ফিজিক্যালি দিনা ওগুলো দিনা দিনা শরীয়তে আপনার এখন কোনো বেগানা পুরুষে যদি কোনো নারীর বয়স হইয়া যদি দিল দিয়া মজা ফাইলায়, অর্থাৎ চৌকর সুকুন অন্তরের সুকুন যদি দিলের মধ্যে শান্তি ফাইলায়, বিশ্বনবী বলেন এই নারীরে চোখ দি দেখার কারণে চৌকর দিনা হিসাবে আল্লাহ গণ্য করব। অন্তর দিয়া দেখিয়া বালা লাগাটা যদি অন্তরের মধ্যে আপনি ফয়দা করেন, বিশ্বনবী বলেন অন্তরের দিনা হিসাবে আল্লাহ গণ্য করবা। এইভাবে হাত দিয়া টাচ করলে হাতর দিনা, ফাও দিয়া আটিয়া তাইর লগে ফিজিক্যালি দেখা করাত গেলে ফাওর দিনা, আর জবান দিয়া কথা কইলে জবানোর দিনা, খান দিয়া আপনার বেকানা নারীর কথাগুলা শ্রবণ করলে বিশ্ব নবী বলেন খানোর দিনা হিসাবে গণ্য হইব। নাউযুবিল্লাহ। আর প্রতিজন দিনাকুর পুরুষ হকলরে কিয়ামতের ময়দানও আল্লাহ এমন হালত উঠাইব রে ভাই। আল্লাহর নবী বলেন দুইও খান ফাউরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া, দুইও খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইব, আর লজ্জাস্থান রে হাতির উটোর মতো বানাইয়া আল্লাহ উক্তা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর দুইও খানাত্রে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ উঠাই ভরে ভাই। সাহাবায়ে কেরাম হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দান আপনার কোন উম্মতের রাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইবা? নবী বলেন যত মানুষে ফোনের মধ্যে অশ্লীলতা গফ করিয়া, দুনিয়ার জমিনের খবিসি গফ করিয়া, দুনিয়ার সবচাইতে অশ্লীল ভিডিওগুলা দেখিয়া
নারী জাতির লগে অশ্লীল গল্প করিয়া যত যুবক আর যুবতী হাত দিয়া জমিন মাস্টার ভীষণ করবায়, যত যুবক আর যুবতী জমিন হস্তমৈতুন কর বেরোয়, আল্লাহর কসম খাইয়া খাইয়ার কিয়ামতর ময়দানো আল্লাহ হাত গুলারে গর্ভবতী বানাইয়া কিয়ামতর মাঠক গোটা কোটি কোটি মানব জাতির সামনে আল্লাহ আপনার আমার মতো মানুষের উঠাইব। নাউযুবিল্লাহ। এক একটা হাত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান আল্লাহ জন্ম দেওয়াইবা, আপনি আল্লাহর আদালতর দিকে শরমে মুখ দেখাইতে পারতা নাই। সারা মানুষে জিজ্ঞাসা করবো, আল্লাহ এই জাতর জানোয়ার গুলারে আপনি দুনিয়ার কোন জায়গার থেকে আনিয়া হাজির করলায়? আল্লাহ বলেন, এরাও তোমাদের মতো মানুষ আসলা, এরাও তোমাদের মতো মানুষ ছিল, এরা জমিন গোপনে সবসময় মাস্টার ভীষণ করত, নারী জাতির লগে অশ্লীল গল্প করিয়া জমিন মাস্টার ভীষণ করত, অশ্লীল ভিডিওগুলা দেখিয়া অশ্লীল টাইপিং করিয়া এরা জমিনের মধ্যে মাস্টার ভীষণ করত। আমি আল্লাহ নবীর মহাব্বতর খাতিরে দুনিয়ার মধ্যে কোনো আযাব আর শাস্তি দেই নাই, এর জন্য দায়ী বানাইয়া কিয়ামতর মাঠে গোটা জাতির সামনা খানো আমি আল্লাহ বেইজ্জত করলাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল এই জমিন তাকিয়া কোনো মানুষে যদি আমি নবীর মহব্বত করিয়া দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডরে বর্জন করিয়া আমি নবীর মহব্বতর মধ্যে পড়িয়া আমার সুন্নত দিয়া যদি তার জীবন ওখান রঙিন করিলায়, কিয়ামতের ময়দান আমার উম্মত হল আমার পিছনে হইয়া আমি নবীর লগে জন্নত যাইব। সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে সুন্নত, শুধু ভাত খাওয়ার সুন্নত নাই, বিবাহ বন্ধনের মধ্যে বিশ্ব নবী বলেন তুমি সুন্নত আদায় করিও, অর্থাৎ সুন্নতি বিয়া ওখান জমিনের মধ্যে আদায় করিও। সুন্নতর খিলাফ যতখান বিয়া হইব রে ভাই আল্লাহ বিয়া হিসাবে গণ্য করলেও গরিতা বিয়াত থাকি আল্লাহর বরকত গুলারে আল্লাহ জমিনে উঠাইয়া নিব। নাউযুবিল্লাহ। আমার বিয়ার সাথে সুন্নত আছে এটা নাই, এখন কোন বিয়া এখন কোন আমি প্রায় জলসাত এখন কই ই জমানা বিয়া করা সুন্নত আর প্রেম ভালোবাসা করা ফরজে আইন। হাসান আলী ভাই, ই জমানার যদি কোনো মেট্রিক পাস ছেলে আর মেট্রিক পাস মেয়ে যদি প্রেম ভালোবাসা করে না তাই মানুষও না বলাও না, নতুবা শরীয়ত সম্মত বিবাহর আগে যত কথা হইবা সারা হারাম দিন আর লাগে বিয়া পিটির সুন্নতরে জিন্দা করেন। ও যে চেয়ার টেবুল খাওয়া হায় রে হায় ফেট বর্ত আর না বর্ত বরি বরি গোলা পর্যন্ত পরে, কারণ মুরকল্লা খান খায় তো হল্লা উষা করিয়া হ্যাঁ এর লাগি দিব তো আনন্দ ফুল আর খাইয়া গিয়া অন্ত কি খালি চৌধুরী বাড়ি বড় মসি সারিয়া হো মই পয়েন্ট গিয়া হিকে জিকার করে খানো গেছলে পরে বিয়াত খানি কিলা হয়েছে কয় খাইছি হইলে তোর খাই কবন কম হয়েছে ওখান কয় না। ওই এক জিনিস দেখিও বিয়া বাড়ির চিন্নি বাড়ির জীবনে মানুষের আইব মিঠে না, মিঠেনি ভাই জীবনেও না। এর লাগে শরীয়তে আপনারা বুন্দা মারিয়া দিছে ও বিয়াত বরকত বেশ দে বিয়াত খরচ কম। ওরা আমরা আজকাল করবি আমার ভাই বিয়া করলে যত সময় ফন্ড খান গাড়ি নিছে আর উর্দে 40-50 খান হাজাইছে না, খোদার কসম তার 2 চাকার গাড়ি আনতো নাকি লাগে 4 চাকা লাগবো হইলা ফন্ড 20 খান। কিন্তু ফন্ড 20 খান লইয়া যাওয়া কোনো শরীয়ত সুন্নত নাই, বরং ইটা আমরা বানাইল রেওয়াজ। ইটা আমরা বলেন ইটা কিতা ভাই বানাইল রেওয়াজ। ও যে ইতানিং চলে সুঙ্গার মশা খালি সেরাকি বাজারও খাটি করা বাজারও যে বাজারও যারা খালি বান্ডা বান্ডা সুঙ্গার বান্ডিল বেটাইতে লইতরা দেখে দের ইকুর মাথার গাঁ ভাত ফলাইয়া দের রাইতে একবার হলে হলে খান দেয় আল্লাহ আমার বিআইন দিয়ে তো 2 কুড়ি দিলে হইতে না ইকুর ফেটিকু দে বান্ডা আসা জানি। আর আমরা কিছু বেহায়া নারীও হলো আসইন লাগা করো সুঙ্গাতি চাহ খাইয়া যে তাইর বউরে কুঠা দিতে করে কইব মাতিস না ও শুনছ নিক হইনা মাটি বলে কিথা বলে হগর গেছিলাম বাবিয়ে দে মুঠা মুঠা সুঙ্গার ভাবটি 60 আমিও খাইছি। আমি মনে মনে হইয়া তা বেঠিন তোরে হইয়া যে সময় হরি বেটে গান হইবা উঠিয়া হইয়া জিও আম্মা গরিও তো লেফটেন্যান্ট ট্যাঙ্কিত মুখ লাগাইয়া কত মজা ভাই পায় না নি ভাই। কারণ শরীয়ত তো আপনারা কইন কোনো রাবাইও তো আসেনি কোনো কিতাবের পেজও লেখা আছে সুঙ্গার মশা যাই আতই না। হ্যাঁ হৌরে যদি ইচ্ছাকৃতভাবে তার ফুড়িরে গোটা এক দুনিয়া পড়িয়া দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু তাইরে ডিমান্ড করিয়া কুঠা দিয়া জামাইরে কুঠা দিয়া হরিরে কুঠা দিয়া বউরে কুঠা দিয়া বাপর বাড়ির থাকি সুঙ্গার মশা খাওয়া আর লেফটেন্যান্ট ট্যাঙ্কি থাকি তুলিয়া কতখান খাওয়া সমান একদম রাইট। ওলা ইফতারির মশা যদি কোনো বেটিয়ে তার বউরে কুঠা দে, কোনো জামাইয়ে তার বউরে তার স্ত্রীরে কুঠা দিয়া যদি ইফতারির মশা আনে বন্ধু বান্ধবরে খাওয়াইবার লাগিয়া তে শরীয়তে হর
লেফটিনোর ট্যাঙ্কি তাকিয়া কতক্ষণ খাই দিলে বরং সে গুণা হইতো না, কিন্তু ইলা ডিমান্ড করি আনিয়া খাইলে আর বড় গুণা হইত। এলা গীতার আওয়াজ আর রীতি আমরা উঠাইবার দরকার। সাথ দিতাইনি দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত হল, তোমরা যদি আমারে ভালোবাসতে যাও, আমি নবীর লগে মহব্বত লাগাইতে চাও, আমি নবীর লগে যদি মধুর সম্পর্ক লাগাইতে চাও, আমি নবীর লগে যদি ঘনিষ্ঠতা সম্পর্ক লাগাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার তোমরা আমার সুন্নতের জমিনের মধ্যে মহব্বত করো, আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাও। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যত মানুষে আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, কিয়ামতের ময়দানে অত জন উম্মত হল আমি নবীর লগে জান্নাত যাইবাই। হৌ সুবহানাল্লাহ। এর লাগি সুন্নত দিয়া জীবন রঙিন করই, প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত। বিশ্বনবী বলেন সুন্নত প্রতিটা ক্ষেত্রে, নামাজও যেমন সুন্নতে মুআক্কাদা, নামাজের মধ্যে যেমন সুন্নতে গয়র মুআক্কাদা আছে রাওয়াই ওলা প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতে মুআক্কাদা আর গয়র মুআক্কাদা আছে। কই সুবহানাল্লাহ। এই সুন্নত জিন্দা করই। সুন্নত হইল নবীজির লগর সম্পর্ক, আর ফরজ হইল আল্লাহর লগর সম্পর্ক। এর লাগে উম্মতরে সুন্নত নবীজিয়ে দিয়া গেছেন। নবীজিয়ে ফরমাই, আমি জমিন থেকে যাইতে সময় আমার উম্মতর হাতে দুইটা জিনিস আমানত হইয়া গেলাম। এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ, আর দুই নম্বর এক নম্বর কালামুল্লাহ, আর দুই নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ গড়ত হওয়া আছে প্রত্যেকটা ফ্যামিলির আলমিরাত টাকো সামসাইটো ভাই ভাই কালামুল্লাহ বগর তিলাও থোড্ডা বেটিন এখন নাই। আগর বেটিনতে ও দেখা বেটিন তো বইয়া থুই আইসি ওয়াজ উন্ত্রা। আগর ময়মুরব্বী বেটিন তোর হাতত আসলো মাগরিবর নমাজ পড়িয়া সার হান্ডি বুয়াইবার আগে মুসল্লাত তসবিহ কত সময় পড়িয়া কোরআন শরীফ ওখান বার করিয়া কত সময় বেটিয়ে তিলাওয়াত করতো, এর বাদে বিসমিল্লাহ কইয়া হান্ডি বুয়াইতো। আর এখন কুর বেটির লাগি ফোর দই গেছে, নমাজ পড়ুক আর না পড়ুক মগর মাগরিবর আজান বাদে পয়লা ডাটা অন করবো, ডাটা অন করিয়া দেখবো কি কে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হাই হয়েছে, আর তাই হন্তা কি হইতো বলো আমার জামাই ওই গেছে এখন কোন নেছার। এর লাগি এখন কোন হান্ড্রেড বরকত হম, আর আগর হান্ড্রেড বরকত বেশ আসে। সুন্নত এখন নাই তো খয় করো তিলাওত হয়, আপনার সমীক্ষা আঠাই না খয় করো। এখানে বহুত মেসা বখলর করো তিলাওত হয় না। এখানে আমি চ্যালেঞ্জ দিই মাতি আর বহুত মেসা বখলর করো এখন তো তিলাওত হয় না। এর লাগি কোরআনে করিমের বরকত উঠে গেছে কিয়া। কোরআনে করিম থেকে যে সাহায্য উম্মতে ভাইতো এই সাহায্য আল্লাহ উঠাই দিছে, তিলাওত নাই। এলাই কালামুল্লাহ তিলাওত জারি করুক। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জিকির বুধ ভাই এই খাটি করার মানুষের জিকির কোনোদিন জানেন না, খালি গজল গাওয়া জানেন না রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া এক নম্বরে গোরাইত তিলাওয়াত করা কুয়া শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষের ঘর তাকিয়া দুইটা কারণে অভাব অনটন হরিয়া যায় না, দুর্ভিক্ষ হরিয়া যায় না। আর দুই নম্বরে মানুষের ঘর তাকিয়া এক নম্বর অভাব অনটন মানুষের ঘর থাকি হরিয়া যায় না, আর দুই নম্বরে মানুষের ঘর থাকি বেমার আজার সারিয়া যায় না, দিননাথর আসরগুলা হরিয়া যায় না। দুইটা কারণের ভাই। এক নম্বর যতটা ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হয় না, যতটা ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হয় না, অতটা ঘর তাকিয়া কোনোদিন অভাব অনটন হরিয়া যাইত নাই, আর কোনোদিন বেমার আজার সারিয়া যাইত নাই। নাউযুবিল্লাহ। লাগি যত গোরাইন তো দেখবা তিলাওয়াত হয় না, এটা দিননাতে বাধা বেশ সরই হাসান আলী ভাই বেশ বাধা করই।
আর নাইলে দেখবা বেটা হুরিয়া রুজি করে ওবাই আনে হবা যায় গিয়া ও বেটির ভেটর বেদনা ও ফুয়ার নাকে মুখে ফেনা ও ফুরির দেখবা ডায়রিয়া ও হিগুর মাথার বেদনা একটা না একটা খালি অনুবর্ত করছো ও তাই কিতাব বলে একটা দুই কারণে মানুষের গড় থাকি অভাব অনটন হরে না আর বেমার আজার আর জিন্নাতর আসর হরিয়া যায় না। এক নম্বরে যতটা গড়ের মধ্যে জোরে তিলাওয়াত হয় না, অর্থাৎ কিতাবের মধ্যে লেখা ওভাবে আপনি জোরে তিলাওয়াত করে রে ভাই, আপনার যদি 5 রুম থাকে গড় 4 রুম থাকে, 1 নম্বর রুমও বইয়া বা মাদর রুমের বইয়া তিলাওয়াত করলে বাকি 4 রুম থেকে মানুষে শুনতে পায় হো সুবহানাল্লাহ। অতটুকু আওয়াজ দিয়া গড় ভরিতা, অতটুকু সাউন্ড দিয়ে আপনি তিলাওয়াত করেন। নাম্বার 2, যত গড়ের বেটিন লেত্রা, যত গড়ের বেটাইন গান্দা হরুতা হল গান্দা তাকবা লেত্রা তাকবা ইতা গড় থাকি জিন্নাতুর আসর হরিয়া যায় না আর অভাব অনটন হরিয়া যায় না। নাউযুবিল্লাহ। আর তো বেটিন দে এ অনেক খ্রিস্টান বেটিন তোর গোড়াইন এখন সুন্দর আছে, এ অনেক হিন্দু বেটিন তোর গোড়াইন সুন্দর আছে। আমার ঘর প্রায় মুসলমান বাড়িতে গেলে মানে সেপ পু ফেলাইতে ডর করে আল্লাহ এগুলো যদি ফিরিয়া আমার উপরে আছে খাবার না পাবো বলো আমার মাথায় বেজার হয়েছে রানি মাত আপনি মিলাইবা গিয়া যেখান হইয়া যাই আর হয়ে বেঠিনতে তিলাওয়াত করেন বিয়ানে একবার ফজর ভরি আটা শুরু করবা দেখবা হারি গুমারি বেঠি না দেখাই হারি গট গট ডাকে ও চলের গু তিলাওয়াত আর খানো হইতায়। আর বাইচান্স যদি ফজর রক্ত উঠে তো ফয়লা উঠে আগে ডাটা অন করবো খরিয়া দেখো ফেসবুকে কতজনে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছই, মেসেঞ্জারও হাই কতজনে দিছই, হ্যাঁ ইনস্টাগ্রামও আমার ভিডিওত ফলো আর লাইক কতজনে করছো। খান এখন কুড়ি জমানার ই জেনারেশনের ছেলেরাত থাকি নারীরা ইনস্টাগ্রাম বেশ চালায়। এখানেও পিচ্ছি একটা মেয়ে দেখবা 8 বছরের 9 বছরের 7 বছরের তাইরও যদি ড্যান্স দে করে বাবা আপনার ঘর আঙ্গর তো মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ হেতি এমনি কোমর দুলাইয়া এমনি কোমর দুলাই যদি নাস্তা দে যে মনে হয় যে সেইটাতে মনে হয় জাহান নাম থেকে এই মাত্র উঠাইস এই অবস্থা। এর লাগে এই সমাজের দিনদার বানাইতে হইলে নবীর সুন্নতরে আক্রিয়া ধরে আর কালামুল্লাহর বিধান মানই আমরা যুব সমাজ এটা বুঝেই লাগে। আমার যুবক ভাইয়েরা জীবন একবার আয় 2 বার আয় না, ও যতজন মুরব্বী নবাত আছেন জিগাও না ফজর রক্ত গুম সারার বাদে কয়বার খালি শ্বাস উল্টায় আইতা কিনা সাহস ই তোমার তান তো এখন ইলা নাই। তুমি তাই এখন যদি ডাইরেক্ট উদলা শরীর লইয়াও আস্তা রাইত দৌড়া হেরান হইতে ঠান্ডাও লাগতো তেরবারও তোমার তান্ডে ফজরও হওয়া যায় না। আর বাংলাদেশ আবার তো পার্শ্ববর্তী রাষ্ট্র ঘুরিলাম আল্লাহ ঘুরাইলাম যতটা মসজিদও জমাত খরাইলাম ওরা মসজিদও দেখলাম মুরব্বী হল তাকিয়া যুবক হলর সংখ্যা নমাজও বেশি দেখা যায়। এর লাগি তারা সিলেটরে 2nd লন্ডন হয় আর আমার খাটি গোড়া নাই বরাকবলিরে মানুষে বিকারি হয়। এখানে আমার বরাকবলির ফুয়াই নিকুন তুরা মুসে খান দাঁড় হয়ে গেলে তে দেখা মাথার সানি বাড়ি গেছে, শরীরও মাংস বাড়ি গেছে। ওই প্রায় জলসাত হই বরাকবলির ফুয়াইন বাইরা স্টেটও গেলে টেকা খামাওক আর না খামাওক মগর বাই 1 get 1 2 জিনিস ছুরিয়ে আনে। 1 নম্বর মাথার চুল আর 2 নম্বর শরীরের মাংস ইগুন আছে হাসানানি ভাই আর কিচ্ছু বারোকার না ভাই ইগুন আছে কিন্তু হ্যাঁ সেরা কি বাজারও দেমতে ধরা মারে ফুয়া না ফুড়ি না হিজরা হেও হইতে পারত। ও নয় থেকে 5 দিন আগে আমি ও ভাই যাই আর প্রোগ্রামও দেখতে সময় সেরা কি বাজারও দেখলাম এক ফুয়ার বেটিন তোর লেখানো বেআনো ঠিক এগুলো খাই ও ভাই আর গু বকলো আর চুল দে পর্যন্ত আমি দেখলাম আরে আমি বালা করি মুখে দিয়ে একবার চাইলাম বালা করি চাইয়া দেখলাম ছেলে নামে বুঝাও যা এলাকি এখনকার জেনারেশন হলা হয়েছে কিয়ামতের আলামত ইটা। এখনকার প্রায় যুব সমাজ নারী সাজার চেষ্টা করে চাইয়া দেখবা আপনি খানো এগুলা গায় আমি তারে কই বাবারে এগু লাগাইয়া বইস না অনো লাগাইলে সোনার 1 জোড়া 2 জোড়া 1 জোড়া লাগাইস খানো না হয় একটা দিস দোয়া তো দুঃখসা দিস আর বালা করি আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া সেরা কি বাজারও গিয়া কইস আইম তো হিজরা হো গিয়া মেরে কো এক হাজবেন্ড দে বা এক হাজবেন্ড দে আর বলা নানি আর নাইলে ট্রেনও যাও গিয়ে হাত ফালি দেওয়ার রুজি করো কি অত শরীয়ত সম্মত হারাম। কোনো ছেলেরা খানো টাকা দেওয়া আমরা মাসলায়কও দেখাতে প্রায় সময় তারা যদি দিকার করতে খানো টাকা খেনে রে হইব না আমার দাদিয়ে দিছেন আমি আমার বাপরে ফুয়া আমি বাঁচিতাম খানো টাকা দিলে মালাকুল মুখে উড়ে ধরতো না চিন্তাটা হই কত নম্বর বাটপারি গু আচ্ছা হোক চাই খানো টাকা দিলে যদি মালাকুল মুখ দাঁড়ো আইন না তো এই জমানার এখন গু বেঠান বেটিন খানো টাকা ছাড়া হইলা নিও
আপনার মাতই না কেন এর লাগে খানো দেখা না নবী সুন্নত দেখুয়া আমল করুকা সুন্নতর উপরে ইনশাআল্লাহ তাআলা এই জবানার উম্মতে সুন্নতর লগে মহব্বত লাগাইলে ইনশাআল্লাহ উম্মতে জমিনও ফায়দা পাইব আখিরাতও ফায়দা। আমরা তো দাড়ি নাই, দাড়ির মাছ ছাড়ি দিলাম, দাড়ির মাছ মাতলে আর আপনারা বেজার হয়ে দিবা। দাড়ি আর লাগে নি, কারণ দাড়ি রাখলে ফুরিনতে পছন্দ করতা নাই, হরিণতে আমার লগে ফুরি দিত নাই। আর আমার কিছু নারীও হলো আসইন, এটা দাড়ি এলা বেটাই তো লাগে ফুরিন দিন না কিতার লাগি। হ্যাঁ বুড়া দেখা যায়, তে জোয়ান দেখা যায় ইচ্ছরি তোমার মনে মনে। হ্যাঁ ওটা মাইন্ড বনিতে বদলাও, বাপ হলে ওটা মাইন্ড বদলা কুয়া বদলাইয়া সমাজরে সুন্নতওয়ালা দিনদার মুত্তকি পরহেজগার এক ফুয়া সাইয়া ফুরি বিয়া দিও, খাওকার না হোক মগর শান্তিতে জিন্দিগি কাটাইব। আমার লাইফও বহুত জমিনও বহুত চেঁচা খাইয়া বড় হয়েছি আমি। আমার লাইফত যত জায়গা তিমামতি করলাম, যত জায়গা ঘুরিলাম, যতটা বেটাইতে মেসা বকর লগে ফুরিন বিয়া না দিয়া, দিনদার গরিব বসায় ফুয়ার লগে ফুরি বিয়া না দিয়া, চাকরিজীবী অকলর লগে বালা শিক্ষিত অকলর লগে ব্যবসায়ী অকলর লগে বিয়া দিছইন। দামি গড় দেখিয়া, দামি বাইক দেখিয়া, দামি বাড়ি দেখিয়া বিয়া দিছইন। ইতার ফুরিন তোর থুবড়া চাইলে বোঝা যায় ই হালি দুজক দিন কাটারি জন্নত নাই। এলাকি খালি দেন দাড়িয়ালা হইলে ফিটি লিব আর ওথা করি লিব নাই। আর মাস্টরও হলো সারা খারাপ নাই, শিক্ষিতও সারা খারাপ নাই, কিন্তু আমরা এক মাইন্ড হয়ে গেছে এখন যার লোকে বিয়া দিতাম সাকসেসফুল ফুয়া লাগে। খেনে ভাই এক ফুয়ারে আল্লাহ জীবন দিছে, আজিরা কাম করলেও 500 টাকা কামাইতে পারবো। আর 500 টাকা কামাইলে তা হেয়ার তার বউর পেট ফালিতে পারতো না, পাতই না কেন? আর কিন্তু আমরা দেই না, আমরা চাই চাকরিয়ান, আমরা চাই ব্যবসায়ী। ও হেরো দেখছো নি পেপার পত্রিকা উমস্তর লইছে খালি ও অনলাইন ট্রেন্ডিংর পয়সা কত বাইসা বকলে থার লইয়া খালি চক্কর দিছিল ভমরা। আর টেকা খার হগুর টেকা 1 লাখ, হগুর 5 লাখ, হগুর 10 লাখ দিয়া আর হে তার পকেট গরম করে খালি ভমরা। এলাকি একটা দনি যে তা হইন ইতারে দেখে ভাগল হইও না। নবী যে ফরমাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিন কিছু সংখ্যক মানুষের সম্মান আর ইজ্জত দিয়া পরীক্ষা করণ দেওয়াই। যদি সম্মান আর ইজ্জত লইয়া জমিন তুমি খাটাইতে চাও, সম্মান ভাইয়া জমিন মানুষের কিতা করবাই। হঠাৎ আল্লাহ দন দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের পরীক্ষা করয়, কারণ তোমারে আমি আল্লাহ বড় মানুষ বানাইমু, দামি মানুষ বানাইমু। আমি আল্লাহ তোমারে জমিনের মধ্যে দৌন দৌলত দিন মুরে ভাই। যদি দৌন দৌলত দেওয়ার পরে যদি মানুষের লগে খারাপ ব্যবহার না করো, আর যদি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, আর দোনোর জাকাতকে যদি জমিনের মধ্যে আদায় করিয়া যাও, আমি আল্লাহ তোমার দণ্ডে জীবনে ক্ষমাইয়া দিতাম না। সুবহানাল্লাহ।